আগের মতো জৌলুস নেই, তবে আজও ঐতিহ্য রয়েছে। ২৫০ বছরের বেশি বছর ধরে ঐতিহ্য বহন করে চলছে বর্ধমান শহরের প্রামাণিক বাড়ির দুর্গাপুজো। ষষ্ঠী থেকে নবমী ভোরে মঙ্গল আরতি, বিশেষ আকর্ষণ প্রামাণিক বাড়ির পুজোয়। পুজো শুরু হয়েছিল ২৬৩ বছর আগে। এই পুজো সূচনা করেছিলেন ব্যবসায়ী বিহারীলাল প্রামাণিক। স্বপ্নাদেশ পেয়ে কলকাতা থেকে বর্ধমানে গিয়েছিলেন তিনি। বর্ধমান শহরে নবাবের কাছে জায়গা নিয়ে পুজো শুরু করেছিলেন। তৈরি করেছিলেন দেবী দুর্গার পাকা দালান। সেই দুর্গাপুজো আজও সেই প্রাচীন ঐতিহ্য বজায় রেখে চলেছে। বর্ধমান শহরের খাজা আনোয়ার বেরের প্রামাণিক বাড়ির প্রতিমার মূল কাঠামো লোহার তৈরি। পুজোর মূল আকর্ষণ ষষ্ঠী থেকে নবমী অবধি ভোরে মঙ্গল আরতির আয়োজন। সেই মঙ্গল আরতি দেখতে হাজির হন দর্শনার্থীরা। রীতিনীতিটা ঠিকই আছে, সেখান থেকে বেরিয়ে আসার কোনো জায়গা নেই, কিন্তু জৌলুসটা অনেকটা কমেছে। বর্তমান যে বাজার দরের যে পরিকাঠামো, আমি কিছু কাজটা করতে হচ্ছে, পুজোটা কিছু ধরে রাখতে। পুজোর ৪ দিন ভোরে আরতির সময় দেবীকে লুচি, মিষ্টি, ফল ভোগ দেওয়া হয়। নবমীতে হয় কুমারী পুজো। যে জায়গাটা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বা মা রয়েছেন, সেই জায়গাটা পুরো নবাবের জায়গা। নবাবের কাছ থেকে কথাবার্তা বলে জায়গাটা কিনে নেয়, বন জঙ্গল সমাজ কিনে নেয়। কিনে নেওয়ার পর নিজে মন্দির করি, উনি নিজে কিনে মন্দিরটা কি ওনার কমে হয়েছিল? উনি করেছিলেন, ওনারই হাতে ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে, উনি মন্দিরটা স্থাপন করেন। পুজোর আগের মতো জৌলুস নেই, কিন্তু আজও সেই প্রাচীন রীতিনীতি মেনে পুজো হয় প্রামাণিক বাড়িতে। কর্মসূত্রে বাইরে থাকলেও পুজোর সময় একত্রিত হন প্রামাণিক বাড়ির সদস্যরা। ২৫০ বছরেরও পুরনো বর্ধমানের খাজা আনোয়ার বেরের পারামাণিক বাড়ি দুর্গাপুজো। যখন বর্ধমান শহর বাড়েনি, বর্ধমান শহর তেমনভাবে গড়ে ওঠেনি, তখন এই পারামাণিক বাড়ির পুজো শ্রীবৃদ্ধি ঘটেছে। বর্তমানে বর্ধমান শহর বেড়েছে, বর্ধমান শহর ক্রমবর্ধমান, কিন্তু শ্রীহীন হয়ে পড়েছে এই পারামাণিক বাড়ির দুর্গাপুজো। কিন্তু জৌলুস হারালেও রীতিনীতি এবং তার নিয়মকানুন এগুলো ভাটা পড়েনি। সেই প্রাচীন রীতিনীতি মেনেই এখনও এই 4 দিন পারামাণিক বাড়িতে দুর্গাপুজোর আসর বসে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরূপ লাহা, বর্ধমান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।